রাত 11টার সময় লাভ ভাষায় আসছি আমি আর হামজা ভাই। দেখেন এটা হচ্ছে লাভ ভাষা, এই জন্য এই জায়গাটার নামই হয়ে গেছে লাভ ভাষা। যারা ভাষায় আসে সবাই লাভ ভাষায় আসে বেড়াইতে, ঘুরতে। বাট রাত 11টার সময় সূর্যটা শুধু দেখেন একটু, সূর্য ডুবতে আর অন্তত আধা ঘন্টা 40 মিনিট লাগবে বা 1 ঘন্টা লাগতে পারে, এবং তারপরে অন্ধকার হবে না। সারা রাতই অলমোস্ট এমনই থাকবে, শুধু সূর্যের আলোটা ছাড়া বাকি আলো থাকবে। এই যে আমাদের হামজা ভাই ইয়টের উদ্দেশ্যে যাচ্ছে। ভাই কত বাজে টাইম এখন এক্সাক্ট? 10:45, মানে 11:15। কি মনে হয় বলেন? হ্যাঁ, বাংলাদেশ তো এখন 11 আর 3 2 1:45। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মানে বাংলাদেশে কখনো আপনি রাত 11টায় সূর্য দেখেছেন কিনা? সুন্দর জায়গা, খুব সুন্দর। কেমন লাগছে ভাই? অসাধারণ, আসলে যেটা ভাষায় বলার মতো না। অসাধারণ দৃশ্য আসলেই। সুখী দেশ বলে সুখের জন্য আসলে পর্যাপ্ত জিনিস রাখা আছে। শুধু ওয়ান ক্যান বি ইজিলি হ্যাপি হিয়ার। শুধু যদি ভালো থাকতে জানতে হবে, ভালো থাকতে ভালোবাসতে হবে, এবং একটু যদি এমপ্লয়মেন্টের একটু ব্যবস্থা হয়, আদারওয়াইজ এভরিথিং ওকে, পারফেক্ট। নৌকা দেখে মাছ ধরার নৌকা। এখানে কিছু নৌকা রাখা আছে ইয়টের মতোই। এগুলা নৌকা বলা যায় নাকি ইয়ট বলা যায় না, তবে ওইটা কিন্তু একটু অ্যান্টিক ভাব আছে, তাই না? শিপিং বোট। ওইটা কি শিপিং বোট? ওই যে উপরে দেখেন শিপিং এরিয়া নাকি এটা? না, ওটা তো পাল। এটা তো পাল, একটু অ্যান্টিক ভাব আছে না? অ্যান্টিক ভাব আছে। এটা একটা রেল স্টেশন। এখন যদিও এখানে রেল আসে না, বাট আগে নাকি ট্রেন আসতো এক সময়। এটা একটা ছোট ইয়ট। এগুলো বোধহয় ব্যক্তিগত ইয়ট হবে না? ইয়টের মধ্যে সুন্দর বসার জায়গা। এগুলো নিয়ে চলে যায় ওরা সমুদ্রের মাঝে। রিজার্ভড, তার মানে এই জায়গাটা রিজার্ভড, চাইলেই কেউ এখানে এসে তার ইয়ট রাখতে পারবে না। তো ওই এনশিয়েন্ট বোটটার কাছে যে দেখি কেমন লাগে। এগুলো বোধহয় ব্যক্তিগত না, এটা মাছ মারাও না, এটাতে বোধ হয় যে টুরিস্টদেরকে ঘোরায় সম্ভবত, কারণ এত সিট ব্যক্তিগত এসে এত সিট থাকবে না, তাই না? এইটা দেখেন পোস্তিয়াকতেন না মাসা। ওয়াও, সুন্দর না? এত মনে হচ্ছে ইসের বোট, ওই যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। কালারটা এরকম 1679, মানে কি এটা 1619 সালের নাকি এটা অন্য কোনো নাম্বার? ওয়াও।